একটা প্রশ্ন ছিল, উত্তর দেবেন দয়া করে, বড্ড ভাবাচ্ছে। পৌরাণিক তথ্য অনুযায়ী হিমালয়ের কন্যা সতী দেবাদিদেব মহাদেব শিবের পত্নী হন। তাদের দাম্পত্যে ছিল অগাধ প্রেম। সতীর পিতা দক্ষ প্রজাপতি ছিলেন খুব অহংকারী। রাজা দক্ষ একদিন এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞস্থলে সতী দেখলেন সব দেবতা সেখানে উপস্থিত থাকলেও শিবের কোনো আসন নেই। রাজা দক্ষ জানালেন, তোমার ভিক্ষুক স্বামীকে আমরা ডাকিনি। এই যজ্ঞ পবিত্র, শ্মশানবাসীদের জন্য নয়। স্বামীর অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিলেন সতী। মা সতীর প্রতিবাদ থেকেই শুরু হলো দেবী শক্তির নতুন অধ্যায়। সতী রূপান্তরিত হলেন মহাকালীতে। প্রশ্ন আমার এখানেই, আচ্ছা, স্বামীর অপমানে স্ত্রীর প্রতিবাদ তার যন্ত্রণা, ভালোবাসা ও প্রেমের প্রতীক। এটাই নিয়ম, উল্টোটা নয় কেন? স্ত্রীর অপমানে স্বামী কেন থাকবে মুখে কুলুপেটে? কেন তাহলে সীতাকে পাতাল প্রবেশ করতে হবে? কেন দ্রৌপদীর বস্ত্রহরণে সবাই থাকবে শুধুই নতমস্তকে? কেন আজও সমাজের এই দ্বিচারিতার এতটুকু বদল হয়নি? কেন? উত্তরটা জানা থাকলে জানাবেন কিন্তু।